আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি চলে আসছি গুনাগারকাটি দরবার শরীফে কিভাবে তাবারুক তৈরি করা হয় সেই সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আপনাদের দেখাবো। এজন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সম্পূর্ণ কিভাবে তাবারুক তৈরি হয় আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে গুনাগারকাটি দরবার শরীফের যে হেনসেলখানায় কিন্তু ৫০০ ডেক তাবারুক তৈরি করার যে কার্যক্রম চলছে, অর্থাৎ এই বড় হাঁড়িতে করে কিন্তু প্রথমে ওই মাংসগুলা কিন্তু সুন্দরভাবে রান্না করে নেওয়া হচ্ছে এবং এমন হাঁড়ি এখানে আরও ১০টি আমি দেখেছি। অর্থাৎ সেখানে অক্লান্ত পরিশ্রম করে এই ভাইয়েরা, অর্থাৎ এই দরবারের যেনারা খেজমত করে থাকেন, ওনারা অক্লান্ত পরিশ্রম করে সারা রাত ধরে এই তাবারুক তৈরির কাজে সময় দেন। তো দেখতে পাচ্ছেন যে মাংসগুলা কিন্তু রান্না করা হচ্ছে বড় বড় ডেকে করে, এবং এই মাংস রান্না করা হয়ে গেলে কিন্তু মাংসগুলোকে আলাদা একটি সাইটে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে মাংসগুলো প্রতি ডেকের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মাংস কিন্তু সাইড করে রাখা হবে এবং ওখান থেকে সেই মাংসর পরিমাণ, অর্থাৎ পরিমাণ নির্ধারণ করার পরে প্রতিটি ডেগে কিন্তু ওই মাংস দিয়ে দেওয়া হবে এবং তাবারুক তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৫০০ ডেক তাবারুক রান্নার কার্যক্রম চলছে। শত শত বাউচ্চি কিন্তু এখানে তারা অক্লান্ত পরিশ্রম করে এই তাবারুক তৈরি করতেছে। গুনাগারকাটি দরবার শরীফের যে অসাধারণ তাবারুক, সেটি এখন কিন্তু এই ঢাকনা খোলার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেখানে কিন্তু ৫০০ ডেক, অর্থাৎ ৫০০ ডেক তাবারুক এখানে রান্না করা হচ্ছে। হাজার হাজার মানুষ কিন্তু এখানে সমাগম হয়েছে এই ১০২তম ওরস শরীফে এবং সবাই সারা রাত ব্যাপী এই তাবারুক রান্না প্রক্রিয়াটা কিন্তু আমি সরাসরি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন সবাই কোনো না কোনো কাজে কিন্তু নিয়োজিত রয়েছে, সবাই ব্যাচ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ স্বেচ্ছাসেবক ভাইরা কিন্তু সবাই এক একজনের কাজ কিন্তু পালন করছেন এবং সুন্দর তত্ত্বাবধানে কিন্তু এই কাজটি হয়ে হয়ে থাকে। অর্থাৎ এখানে একজন কিন্তু এই সকল কাজ কিন্তু তদারকি করতেছেন এখানে বসে, যে কেমনভাবে এনারা কাজ সবাই ঠিকঠাক মতো করছেন কি না। যেহেতু এখানে সার্বিক দায়িত্ব কিন্তু তার উপরে দেওয়া হয়েছে এই রান্নার, এবং ওখান থেকে আমরা একটু সাইটে গেলে দেখতে পাচ্ছি আর আরও অনেক ডেক তৈরি হচ্ছে, প্রস্তুত হয়েছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাংসটা রান্না করার শেষে কিন্তু এইখানে নিয়ে আসা হচ্ছে এবং এই যে ছোট ছোট ডেস্কগুলো রাখা হয়েছে, এইগুলোতে কিন্তু এই মাংসগুলো নির্দিষ্ট পরিমাণে মাংস দেওয়া হচ্ছে এবং এই মাংসগুলোই পরবর্তীতে ওই যে তিহারিতে, অর্থাৎ ওই তাবারুকের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং এখানে মশলা গুলা সর্বপ্রকার মশলাগুলো কিন্তু এখানে রাখা রয়েছে এবং এখানে একজন দায়িত্ববান ভাইকে কিন্তু এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সবাই ওই পাশে কিন্তু মাংস কাটাকাটির কার্যক্রম চলছে। অর্থাৎ এই যে হেনসেলখানায় দরবার শরীফের হোলসেলখানায় কিন্তু সারা রাত ব্যাপী এই মাংসর কালারটি দেখুন অসাধারণ, এবং এই মাংসগুলাই কিন্তু বিভিন্ন ডেকে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং তাবারুক তৈরি করা হবে এবং অবশেষে কিন্তু তাবারুক তৈরি হয়ে গেল এবং তাবারুক তৈরি করার পরে কিন্তু এইগুলা 4টি পয়েন্টে নিয়ে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জুড়ানো হচ্ছে। অর্থাৎ এই জুড়ানো তাবারুকগুলাই আগামীকাল সকাল 11টায় কিন্তু বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লিবিন্দু যেখান সারা দেশ থেকে যারা এসেছেন প্রত্যেককেই তাবারুক বিতরণ করা হবে এবং তাবারুক নিয়েই তারা নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। এজন্য এই দরবার শরীফের তাবারুকের কিন্তু অনেক ফজিলত, অর্থাৎ এই প্রতি বছরের ন্যায় এবছরও অক্লান্ত পরিশ্রম করে এই ভাইরা কিন্তু এই তাবারুক তৈরি করে দিচ্ছেন এবং এই তাবারুক নিয়ে আগামীকাল সকাল 11টায় কিন্তু সবাই নিজ গন্তব্যে চলে যাবে। এজন্য এই সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং ফলো দিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে যুক্ত থাকবেন। সবাই আল্লাহ হাফেজ।